আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, রাত অনেক গভীর রাত। আমরা এই মুহূর্তে আছি হযরতে বাবা শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে। দেখতে পাচ্ছেন একদম নীরব নিস্তব্ধ গভীর রজনী। আল্লাহর কি সুমহান জায়গায় রিয়াজত করেছেন, শায়িত আছেন। আমরা সর্বপ্রথম এসেছিলাম সিলেট বাবা শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ মাজার শরীফে। সেখান থেকে জিয়ারত করে এই মুহূর্তে হযরত শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছি। আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা সৈয়দ নাসিরুদ্দিন শিপা সাহেব রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছিলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চোরারঘাট মাধবপুর আসন থেকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দান করে। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সার্বভৌমত্ব সুরক্ষায় সকল মানুষকে নিয়ে যেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে নিজেকে মানুষের কল্যাণে উজাড় করে দিতে পারি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, রাত অনেক গভীর রাত। আমরা এই মুহূর্তে আছি হযরতে বাবা শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে। দেখতে পাচ্ছেন একদম নীরব নিস্তব্ধ গভীর রজনী। আল্লাহর কি সুমহান জায়গায় রিয়াজত করেছেন, শায়িত আছেন। আমরা সর্বপ্রথম এসেছিলাম সিলেট বাবা শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ মাজার শরীফে। সেখান থেকে জিয়ারত করে এই মুহূর্তে হযরত শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছি। আপনারা জানেন গত কিছুদিন আগে আমরা সৈয়দ নাসিরুদ্দিন শিপা সাহেব রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছিলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চোরারঘাট মাধবপুর আসন থেকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দান করে। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সার্বভৌমত্ব সুরক্ষায় সকল মানুষকে নিয়ে যেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে নিজেকে মানুষের কল্যাণে উজাড় করে দিতে পারি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি